আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দাবি আদায়ে সড়কে অবস্থান, আউটসোর্সিং কর্মীদের চাই বৈষম্যের অবসান। সংবাদ সম্মেলনে গুম কমিশনের সভাপতি, ব্যক্তিগত দায় নেবে না বাহিনী। হাতিরঝিলে চলন্ত গাড়িতে আগুন, যানজটে আসতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি। বিএনপির ইফতার সামগ্রী বিতরণ, সক্রিয় আমিনুল হক। অর্থোপেডিক সোসাইটির নতুন কমিটি ঘোষণা, শূন্যতা ডাকার চেষ্টা। ফেব্রুয়ারিতে রেমিটেন্সের রেকর্ড এসেছে ৩১,০০০ কোটি টাকা। দাবানলে পুড়ছে জাপান, রেকর্ড ভেঙেছে ৩ দশকের। সেমিফাইনালে লড়ছে ভারত অস্ট্রেলিয়া, ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। দাবি আদায়ে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরের সব প্রতিষ্ঠানের আউটসোর্সিং প্রকল্পের কর্মীরা। মঙ্গলবার ৪ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে তাদের শান্তিপূর্ণ অবস্থান করতে দেখা যায়। এই কর্মসূচিটি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদের ব্যানারে অনুষ্ঠিত হচ্ছে। কর্মীদের সঙ্গে আলাপকালে জানা যায় ২৭ ফেব্রুয়ারি থেকে তারা এখানে অবস্থান করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আউটসোর্সিং কর্মীরা এখানে সমবেত হয়েছেন। তারা জানান, আমরা অবহেলিত, আউটসোর্সিং দৈনিক ভিত্তিক ও প্রকল্পভুক্ত কর্মচারী। আমরা কোনো বৈষম্য চাই না, মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার চাই। আমরা কেন ঠিকাদারের মাধ্যমে ভুক্তভোগী হব? আমরা সরকারের মাধ্যমে ভুক্তভোগী হতে চাই। সরকার যেহেতু আমাদের বেতন দিচ্ছে, আমরা সরকারের কাছে আমাদের এই বিনোদন। আমরা শোষিত, আমরা নির্যাতিত। আমাদের স্যাক বই তারা আগাম চিকিৎসা নিয়ে তারা রেখে তাদের ইচ্ছা মতো টাকা উঠাইতেছে, সেই টাকা তারা নিয়ে যাচ্ছে। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী বলেছেন, গুমের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হলে সংশ্লিষ্ট বাহিনীর কালিমা মোচন হবে এবং তাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তিনি উল্লেখ করেন, কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং গুমের সঙ্গে জড়িতদের ব্যক্তিগত ফৌজদারি দায় পুরো বাহিনীর ওপর বর্তায় না। আজ মঙ্গলবার ৪ মার্চ দুপুরে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অদ্যাবধি ১,৭৫২টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্য হতে প্রায় ১,০০০টি অভিযোগ ও তার সাথে সংযুক্ত কাগজপত্রের যাচাই বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে। কমিশনে আগত ২৮০ জন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। রাজধানীর হাতিরঝিলে একটি ওভারপাসে ওঠার মুখে চলন্ত একটি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ৪ মার্চ দুপুরে ১২টা ২৫ খবর পাওয়ার পর তেজগাঁও স্টেশন থেকে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, রাজধানীর হাতিরঝিলে একটি ওভারপাসের ওঠার মুখে চলন্ত একটি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর ১২টা ২৫ খবর পাওয়ার পর তেজগাঁও স্টেশন থেকে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়, তবে ১২টা ৫০ পর্যন্ত ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এটা উপরে উড়াইতে গিয়েই এখানে এসে আগুন লেগে গেছে। বাদে ড্রাইভার ভাই বললেন যে মোবিল থেকে আগুনটা লাগছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মঙ্গলবার ৪ মার্চ সকালে পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের রাজধানীর পল্লবী ও রূপনগর থানার ৮টি ওয়ার্ডের অসহায়দের মধ্যে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় আমিনুল হক বলেন, জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। গত ১৭ বছরে পতিত স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোসাইটির নেতারা জানিয়েছেন, গত ৫ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সোসাইটির নেতারা সম্মিলিতভাবে পদত্যাগ করেন। এর ফলে প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে চিকিৎসকদের একটি পক্ষ নতুন কমিটি ঘোষণা করে। মঙ্গলবার ৪ মার্চ জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরীর হলে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ১৬১ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। কমিটিতে ডাক্তার মোহাম্মদ ওয়াকিল আহমেদকে আহ্বায়ক, ডাক্তার সৈয়দ জাকির হোসেন বিপ্লবকে সাধারণ সম্পাদক এবং ডাক্তার মোহাম্মদ তাজুল ইসলাম রবিকে কোষাধ্যক্ষ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে রেমিটেন্সের রেকর্ড। দেশে ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে প্রবাসী আয় এসেছে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩১,০৯৪ কোটি টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে।
দেশে প্রবাসী আয়ের ইতিবাচক ধারায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 20.85 বিলিয়ন ডলারে। গত ফেব্রুয়ারি মাসে বৈধ পথে রেমিটেন্স এসেছে রেকর্ড 2.53 বিলিয়ন ডলার, যা টাকার অঙ্কে 31,094 কোটি। দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে 9 কোটি ডলার বা 1,110 কোটি টাকা। এবারের ফেব্রুয়ারিতে গত বছরের একই সময়ের তুলনায় রেমিটেন্সে 25% প্রবৃদ্ধি হয়েছে। 2023 সালের ফেব্রুয়ারিতে রেমিটেন্সে এসেছিল 2.16 বিলিয়ন ডলার, আর চলতি বছরের জানুয়ারিতে এসেছিল 2.12 বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে চলতি অর্থ বছরের দ্বিতীয় মাস অগাস্ট থেকে টানা 7 মাস 2 বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে। অর্থ বছরের অগাস্টে রেমিটেন্স এসেছে 222 কোটি 13 লাখ ডলার, সেপ্টেম্বরে 240 কোটি 41 লাখ ডলার, অক্টোবরে 239 কোটি 50 লাখ ডলার, নভেম্বরে 220 কোটি ডলার, ডিসেম্বরে সর্বোচ্চ 264 কোটি ডলার এবং জানুয়ারিতে 219 কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী রেমিটেন্স প্রবাহের ইতিবাচক প্রভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভ 26.13 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এদিকে চলতি 2024-25 অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত দেশে 1,727 কোটি 40 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। এই উন্নতি দেশের অর্থনীতির জন্য একটি আশাব্যঞ্জক সংকেত, যা প্রবাসী বাংলাদেশিদের অবদানকে নির্দেশ করে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। রেকর্ড ভাঙা দাবানলে পড়ছে জাপানের উত্তরাঞ্চলীয় জেলা আইওয়াতে। গত 3 দশকে পূর্ব এশিয়ার এই দেশে এত বড় আকারের দাবানল দেখা যায়নি। গত বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় শহর ওফুনাতো থেকে দাবানলের সূচনা হয়। এই আগুনে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই শহরটিতে। ইতোমধ্যে দাবানলে একজন নিহত হয়েছেন। বর্তমানে অফুনাতোর 5,200 একর এলাকা দাবানলে আক্রান্ত হয়েছে। আগুন নিভাতে 2,000-এরও বেশি কর্মী নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষকে সরানো হয়েছে, তবে এখনও প্রায় 4,600 জন আটকা পড়েছেন। দাবানলে ইতোমধ্যে ওফুনাতোর অন্তত 80টি বাসভবন ধ্বংস হয়েছে বলে জানাচ্ছে দুর্যোগ মোকাবেলা দপ্তর। আজও কয়েনের ভাগ্য ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার পাশে নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির উচ্চ প্রতিযোগিতামূলক সেমিফাইনালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। দুবাইয়ের ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল 3টায় শুরু হয়েছে। টানা 3 জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে ভারত। রোহিত শর্মাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির হ্যাট্রিক ফাইনালের সম্ভাবনা রয়েছে। তবে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের স্মৃতি এখনও ভারতীয় শিবিরে তাজা। প্যাট কামিন্স ও জর্জ হ্যাজেলউডের মতো তারকার অভাব থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ার ব্যাটিং বিভাগ যথেষ্ট শক্তিশালী। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।